গতকালকে শেষ হয়ে গেছে এশিয়া কাপের গ্রুপ স্টেজের ম্যাচ। আজকে থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4 এর ম্যাচ। তো সুপার 4 এ আপনারা তো অলরেডি জেনেই গেছেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা। তো গ্রুপ স্টেজে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ছিল একটা গ্রুপে, পাকিস্তান ছিল অন্য গ্রুপে। সো এই গ্রুপ থেকে যে বাংলাদেশ শ্রীলঙ্কা গ্রুপে আফগানিস্তান ছিল অনেক লিজেন্ডারি ক্রিকেটার, বিশেষ করে ভারতটা তো একটু আসলে বেশি প্রবলেম, ওদের আসলে কামড়াই ভিতরে, মানে বুড়ো কিমড়ির ভিতরে কামড়াই। তো ওরা বলে আফগানিস্তান এশিয়া কাপের সুপার 4 ডিজার্ভ করতো, তারা উঠতে পারে, এটা হচ্ছে একটা আফসোস, আপসেট। তা যোগ্য দল হিসেবে নাকি বাংলাদেশ উঠতে পারে নাই। এই গ্রুপে বাংলাদেশ 2টা ম্যাচ জিতছে, আপনার আফগানিস্তানের সাথে জিতছে, হংকংয়ের সাথে জিতছে। তো আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিতছে, তো হেড টু হেডে কারা জিতছে? এই জিনিসগুলো ইন্ডিয়ারা এত বেশি সমস্যা, ওদের মাথার ভিতরে এত বেশি প্রবলেম। যাক, এখন এশিয়া কাপের রাউন্ড অফ সুপার 4 নিয়ে কথা বলি, আসলে রাউন্ড অফ না তো সুপার 4 নিয়ে কথা বলি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আজকে ম্যাচটা খুবই স্পেশাল। দেখেন, শ্রীলঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে সুপার 4 আসার জন্য, কিন্তু যখন একসাথে ব্যাটেল হবে তখন কিন্তু আর কোনো ছাড় নাই, তখন প্রতিপক্ষ, তখন হিসাব। বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশকে যদি ফাইনালে যেতে হয়, কারণ এশিয়া কাপের এই হচ্ছে মঞ্চে বাংলাদেশ 3বার ফাইনাল খেলছে, যদিও চ্যাম্পিয়ন হতে পারে নাই, ফাইনাল খেলছে। তো শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খুব একটা সহজ হবে না। নোয়ান যে লেভেলের বল করে আমরা দেখছি, একদম মানে মাথা নষ্ট বল, তার সাথে হচ্ছে দুষ্মন্তে চামিরা, হাসারাঙ্গা, ওলালাগে, মানে অর্থাৎ শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। ব্যাটিং ডিপার্টমেন্ট যদি দেখি, সেখানে পাতুম নিসাঙ্কা, তার সাথে হচ্ছে আপনার মিশারা, কামেন্দু মেন্ডিস, তারপর হচ্ছে ক্রুশাল মেন্ডিস, একটা লম্বা ব্যাটিং লাইন আপ তাদের আছে, চারিত আসালঙ্কা। তো এই যে একটা লম্বা, তাদের কিন্তু একটা ব্যাটিং লাইন আপ, যেমন বোলিং লাইন তেমন ব্যাটিং লাইন, যার কারণে তারা কিন্তু আফগানিস্তানের সাথে খুব হরাবেশাই জিতে গেছে। মানে কোনো ফাইটই হয় না আফগানিস্তানের সাথে, কোনো ফাইট হয় না, কোনো তাদের জিততে কোনো প্রবলেমই হয় নাই। কারণ বাংলাদেশে যদি এই ম্যাচটা জিততে হয় শ্রীলঙ্কার সাথে, বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশকে ব্যাটে ভালো করতে হবে। আগের দিনের মতো 143-42 রান করলে হবে না। আর বাংলাদেশের আসলে আমি মনে করি যে এই মুহূর্তে পারভেজ হোসেন ইমনকে ওপেনার হিসেবে দেওয়ার কোনো সুযোগই নাই। সাইফ থাকলে একটা লম্বা পার্টনারশিপ হচ্ছে, ভাই একটা প্রান্তে একজন পিটাবে, একজন ধরে খেললে স্বাভাবিক। যদি একসাথে দুজনে পিটায়, তাহলে কিন্তু আপনার এই যে পার্টনারশিপটা স্টেবল করবে না। আমি গতকাল দেখছি রিয়াসত আজিম বলতেছে পারভেজ হোসেন ইমনকে দলে ব্যাক করানো উচিত। আমার কথা হচ্ছে ভাই, রিয়াসত আজিম মানে অতিরিক্ত বুঝে ফেলে, টিম ম্যানেজমেন্টের চেয়ে বেশি বুঝে ফেলে, যার কারণে তার এত শত্রু, অতিরিক্ত বুঝে ফেলাই। সাইফ হাসান ছিল বলে পার্টনারশিপটা লং হয়েছে। পারভেজ হোসেন ইমন হচ্ছে 1 টাইম ইউজ 2 টাইম ফিউজ, যতক্ষণ পিটাবে ততক্ষণ টিকবে, নাহলে টিকবে না। আপনার একটা বড় দলের সাথে যখন একটা লম্বা পার্টনারশিপ হবে, তখন কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা একটা ভালো রান করতে পারবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার কাছে কথা হচ্ছে, শ্রীলঙ্কাদের পার্টনারশিপে ওপেনার হিসেবে সাইফ হাসান এবং তানজিদ তামিম বেটার। মিডল অর্ডারে তহিদ হৃদয়, লিটন কুমার দাসরা আছে, শেখ মেহেদিরা আছে, শামীম পাটোয়ারি, রিশাতরা আছে, জাকির আলী অনেকরা আছে। বোলিং ডিপার্টমেন্টে ভালো তাসকিন, মুস্তাফিজ, নাসুম আহমেদ যে ব্রিলিয়ান্ট ওভার করছে, রেশাদ আছে। সো আমরা কমপ্লিট একটা দল হিসেবে শ্রীলঙ্কার সাথে খেলবো, জিতবো। সম্ভাবনা আসলে অসম্ভব কিছু না, যে কোনো দলের সাথে অসম্ভব কিছু না, তবে শ্রীলঙ্কা একটু কঠিন হবে, এটা হচ্ছে বড় জিনিস। আজকের ম্যাচ বাংলাদেশ সময় রাত মেবি 8টা বাজে, 8:30 বাজে। সো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চাই শ্রীলঙ্কাকে হারাইয়া বাংলাদেশ প্রথম গ্রুপের স্টেজে যে প্রবলেমটা ছিল, প্রতিশোধটা আসলে নিয়ে নেওয়ার জন্য। সো বাংলাদেশের খেলা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, কে ওয়েট করতেছে, এবং আজকে ম্যাচে জিতবে কারা, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? তোমাদের মতামত কি? ক্রিকেট পাগলাদের মতামত কি? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।